নাঈম ইসলাম প্রশ্ন করেছেন, উড়োজাহাজ করে সৌদি আরব থেকে বাংলাদেশ আসার সময় আসর, মাগরিব ও এশার নামাজের সময় হলে কোন দেশের সময় অনুযায়ী এসব নামাজ আদায় করতে হবে? কেবলা দিকে ফিরে দাঁড়িয়ে সালাত আদায় করব নাকি সিটে বসে প্লেন যেদিকে যাচ্ছে সেদিকে? ভাই নাঈম ইসলাম, উড়োজাহাজে করে দেশে যখন আসবেন, যেই দেশের উপর দিয়ে যাচ্ছে সেই দেশের সময়টা আপনাকে জেনে নিতে হবে। এই জন্য আপনার জন্য উচিত হচ্ছে টাইম সম্পর্কে সচেতন থাকা। যদি এরকম হয় যে উড়োজাহাজে উঠছেন, জোহর আসরকে আগে পড়ার সুযোগ থাকে, তাহলে উড়োজাহাজে ওঠার আগেই সালাতটা আদায় করে নেবেন অগ্রিম। আর যদি পরে যেই দেশে যাবেন সেই দেশে গিয়ে জোহর সালাত আসর পড়া যায়, তাহলে সেখানে গিয়ে পড়বেন, যাতে করে আপনার এই সমস্যা থেকে দূরে থাকে। কারণ সফরের মধ্যে আপনার জোহর আসর, মাগরিব এশা আলাদা ভিন্ন ভিন্নভাবে যেমন পড়া যায়, আলাদা একসাথেও পড়া যায়। জোহর আসরকে একসাথে জোহরের টাইম বা আসরের টাইম, অথবা মাগরিব এশাকে একসাথে মাগরিবের সময় বা এশার টাইমে পড়া যায়। আর যদি মনে করেন যে আপনি সালাতের সময়টা গিয়ে পড়তে পারবেন না, অথবা আপনি আগে উঠে গেছেন, তখন আপনাকে ক্যাবলামুখী হয়ে পড়তে হবে। যেদিকে সিট আছে ওইদিকে নয়, ক্যাবলা কোন দিকে আছে জেনে নিতে হবে, জিজ্ঞাসা করে সেদিকে। এরপরে যদি বিমান যে ঘুরে যায়, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারেন ততটুকু আপনি আল্লাহ তাকওয়া অবলম্বন করবেন। এর বেশি আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দেন। যতটুকু চেষ্টা করবেন, যতটুকু জিজ্ঞাসা করে নেবেন কোন দিকে ক্যাবলা, সেদিকে পশ্চিম হতে পারে, দক্ষিণ হতে পারে, উত্তর হতে পারে, পশ্চিম পূর্ব হতে পারে, যেদিকে যায়, অর্থাৎ ক্যাবলা কোন দিকে আছে, কাবা কোন দিকে আছে জেনে নিয়ে সেদিকে ফিরে সালাত শুরু করবেন। ইনশাআল্লাহ আপনার জন্য সেটাই যথেষ্ট হবে। তবে যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন, যদি বসে পড়তে হয় ক্যাবলা ঠিক রেখে সিটের উল্টো দিকে ফিরে হলেও যেদিকে ক্যাবলা সেদিকে ফিরে যেভাবে হোক সেভাবে সালাত আদায় করতে হবে, কিন্তু ক্যাবলা ঠিক রাখতে হবে সালাতের মধ্যে।